ঘড়ি কাটায় বাজছে তখন 6:30। কোনো একটা গন্তব্যস্থলের উদ্দেশ্যে নিজের 4V বাইকটা নিয়ে বেরিয়ে পড়লাম। আজকে অনেকটা দূরে যাব। এখন আছি চুয়াডাঙ্গা জেলার একাডেমির মোড়ে। সামনে আমার একটা ফ্রেন্ড আছে রাজা, আমাদের সাথে এখন যাবে লং ড্রাইভে। ওর সাথে ওর ওয়াইফ আছে। ভাই কি অবস্থা? সকাল সকাল আমার এলাকাটা যাবার আগে আমি ওখান থেকে তুলে নেবো, কারণ এলাকার লোকজন দেখবে, দেখে এ একটা কথা বলবো, ও কথা না থেকে আমি বাইরে। নেন ভাই, যাত্রা শুভ হোক। দুজন মিলে একটু হাইফাই করে নিয়ে বের হয়ে যাচ্ছি লং ড্রাইভের উদ্দেশ্যে। তবে যাত্রার শুরুতে ভাঙা রাস্তা, না জানি পরবর্তী রাস্তাগুলো কীরকম পর্যায়ে থাকবে। তো চুয়াডাঙ্গা সদরের ভিতর এটা হওয়ার রিজন হচ্ছে এই যে ফ্লাইওভার। যদিও এটা হওয়ার পর চুয়াডাঙ্গার ফুল মানচিত্রটা একটু অন্যরকম হয়ে যাবে। সো একটু ধৈর্য তো ধরতেই হবে ভালো কিছু পাওয়ার উদ্দেশ্যে। তবে রাস্তাটা একটু বেশিই খারাপ, এখানে শরীর এবং বাইকের প্রচুর পরিমাণে ক্ষতি হয়। তো যাই হোক, তোমরা ভিডিওটা এনজয় করো। তবে আজকে কিন্তু আমরা খুবই লংয়ে যাবো, খুবই লং। সেটা একটু পরে বলবো যে কোথায় যাচ্ছি। তো ভাঙা রাস্তা পার করতে করতে চলে আসলাম ভালো রাস্তাতে। তো আসলে ভিডিও ইন্ট্রো দেওয়া হয় নাই। হেই গাইজ, ওয়েলকাম টু মাই আদার অফিসিয়াল ব্র্যান্ড নিউ ভিডিও। তো কেমন আছো চাচ্ছোরা? তো আজকে আমরা যাচ্ছি মাওয়া জিপি অ্যান্ড হিলিশা। তো আজকে ভাই ভিডিওটা খুব এক্সাইটিং হতে চলেছে। তো তোমরা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকন বাটনটা ভুলো না। যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমাকে ফলো করে দিও। তো ভিডিওটা দেখো, আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং কমেন্ট করো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। তো চুয়াডাঙ্গা থেকে মাওয়া যাওয়ার যে রাস্তাটা, এটা নিয়ে কেউ হয়তো এর আগে চুয়াডাঙ্গা থেকে কোনো ব্লগ বানায় নাই। আমার মনে হয় আমি ফার্স্ট। সো তোমাদের এটা থেকে অনেক এক্সপিরিয়েন্স আসবে। পরবর্তীতে তোমরা যখন মাওয়া জিপি যাবে তোমাদের এটা দ্বারা অনেক হেল্প হতে পারে। সো সম্পূর্ণ ভিডিওটাই তোমরা দেখো। অ্যাট লাস্ট উই আর ইন ঝিনেদা সিটি। সো এটা হচ্ছে ঝিনেদা টু মাগুরা যাওয়ার হাইওয়ে, আর এটার মাধ্যমে আমরা যাব হচ্ছে মাওয়া জিপি রোড। আর এই রোডটা খুব একটু স্মুথ আছে, একটু ফাস্ট ড্রাইভ করা যাবে। আর তোমরা যারা ফার্স্ট টাইম মাওয়া জিপি যাচ্ছ তারা রোডের ইনস্ট্রাকশনগুলো ফলো করলেই মাওয়া জিপি যাওয়া তোমাদের কাছে অতটা কঠিন হবে না, কারণ প্রত্যেকটা রোডে হাইওয়েতে সিগন্যাল দেওয়া আছে যে কোন দিকে গেলে কোন জেলায় পূর্বে সামনে। সো তোমার ইনস্ট্রাকশনগুলো ফলো করলে মাওয়া জিপি তোমাদের হাতের নাগালেই। সো লেটস এনজয় দ্য ভ্লগ অ্যান্ড অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফেসবুকে ফলো দিও। মাগুরা পৌঁছিয়ে কথা হবে তোমাদের সাথে। নাও উই আর ইন মাগুরা, আর এটাই হচ্ছে মাগুরা সিটি। সো আজকে ভ্লগটা করতে বেশ আমার ভালোই লাগছে, কারণ আজকে একটু নতুন এক্সপিরিয়েন্স পাচ্ছি বাইক রাইডিংয়ের, যেহেতু অনেক বড় একটা জার্নি আজকে। সো আমার ফ্রেন্ডও বেশ ভালো এনজয় করতেছে। তো এটাই হচ্ছে মাগুরা শহর, অ্যান্ড এখান থেকে হাইওয়েতে উঠে আমরা চলে যাব ফরিদপুর ভাঙার উদ্দেশ্যে। Now we are in the highway of Magura to Faridpur. সো এই রাস্তাটা জাস্ট অসাম, কারণ ওয়েদারের সাথে চারিপাশে কি সুন্দর গাছ আছে, আর ওয়েদারটাও আছে খুব মিষ্টি, কারণ আকাশটা আছে মেঘলা আর মিষ্টি একটু রোদ ছোপ, আর তার উপর ন্যাচারাল ভিউ। সামনে থেকে বেশ ভালোই লাগতেছে আমার কাছে, জানি না ফুটেজে কেমন লাগবে। সো তোমরা যারা ব্লগটা দেখছো তারা আমাকে জানিও যে ওয়েদার ডিমান্ডটা কেমন আসলে। ওকে, একটু সকালে নাস্তা করার পরে আবার বের হয়ে গেলাম ফরিদপুরের উদ্দেশ্যে, কারণ ফরিদপুরের এই যে জার্নিটা এটা বেশ লং, কারণ মাগুরা থেকে ফরিদপুর অনেকটাই দূরে। এখন মোটামুটি একটা সুন্দর ওয়েদারের ভিতরে আর কি বেশ বড় সড়ো 2 লেন্থের রাস্তা, আর সামনের ভিউটা জাস্ট অসাম, মনে হচ্ছে মেঘের রাজ্যে আছি। সব মিলিয়ে দিনটা আজ আমার ভালোই যাচ্ছে, আর ব্লগ করা, বাইক চালানো, একটা জায়গায় যাচ্ছি, খুব মজা পাচ্ছি আজকে। এখন আমরা আছি ফরিদপুরে, খুব একটা লং জার্নি করে আসা হলো ফরিদপুরে। মাগুরা থেকে বেশ অনেক দূরে এই ফরিদপুর, আর রাস্তা এভারেজ কোয়ালিটির ভালো, খুব যে ভালো বা এমন না। সো একটু পরে ফরিদপুর করে আমরা ভাড়ায় উঠবো।
তো এখনো পর্যন্ত তারা ভিডিও দেখতেছো কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করো। আর যারা ফলো করোনি তারা একটু ফলো করো। ফরিদপুরের ভাঙার ভিতরে এত পরিমাণ রাস্তা বাজে ছিল হাইওয়ে পাওয়ার আগে যে ভিডিও যে একটু করবো সেরকম কোনো পরিস্থিতি ছিল না, পুরো রাস্তা ভাঙা। সো অনেকক্ষণ পরে একটু ফাঁকা রাস্তা পাইলাম, আর সামনে হচ্ছে মাওয়াজিপি রোড। হ্যাঁ, তো আজকে বাইকটা সেইভাবে চালানো হবে, তো তোমরা সাথেই থাকো আর মাওয়াজিপি রোডে 4V রাইড এনজয় করো। ফরিদপুর ভাঙ্গাতে, ভাঙ্গা কি আর এখন ভাঙ্গা আছে? চলো দেখা যাক কি অবস্থা। লিমিটেশন স্পিড 80। এইদিকে চলে গেল বরিশাল। আপনারা সবাই যাবেন এইদিকে, এইদিকে কিন্তু বরিশাল। হ্যাঁ, এইদিকে হচ্ছে মাওয়া। তো হাইওয়ে ফিলিংসটা সেই অস্থির ভাই। গতি সীমা 40। ওকে, আমার তো 52 আছে, আমাকে ধরার মতো কেউ আছে? পাওয়া যাবে না। এই যে সামনে ফরিদপুর ভাঙা, ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেস। আমার ড্রিম কমপ্লিট। এখন মাওয়াজিপি রোডে রাইড করতেছি, ফুল অস্থির লাগছে। তো এখন বাইকের টপ ওঠানোর চেষ্টা করব, যেহেতু ডবলে আছি একটু সাবধানে টপ উঠাবো। জানি না টপ তুলতে পারবো কি না, কারণ পেছনে যেহেতু পিলিয়ন আছে রিস্কটা নেব না, তবে 100 আপ করবো এটা শিওর। তো সাথেই থাকো, এনজয় করো ভিডিওটি। এখন আমি 4Vর ফুল থ্রটলটা ধরে আছি আর ফিল নিচ্ছি ভাই। 117 আপ উঠে যাচ্ছে, মানে পিলিয়ন নেওয়ার পরেও মানে কি যে একটা ফিল লাগছে বলে বোঝানো যাবে না। তবে সামনের বাসটাতে আমার স্পিডটা একটু স্লো করতে হবে, কারণ বলা যায় না ভাই, এইসব রোডে আসলে খুব অ্যাক্সিডেন্ট হয়, সেহেতু একটু কেয়ারফুলি ড্রাইভ করাটাই উচিত। মাওয়াজিপি রোড শেষ করে এখন আছি পদ্মা সেতুর উপরে। ভাই পদ্মা সেতুর উপরে উঠে আমার তো মানে ভিতর থেকে মানে কি বলবো, এমন একটা আবেগ কাজ করতেছে, সেটা তোমাদের আমি বলে বোঝাতে পারবো না ভাই। দুই পাশে এত বড় নদী আর সামনে শুধু আকাশ, আর এই রাস্তা দিয়ে ড্রাইভ করতেছি, মানে এই ফিলিংসটা আর কি তোমরা যদি এখানে এসে ড্রাইভ না করো তাহলে তোমরা কখনোই বুঝবা না, কারণ ব্লগ দেখে তোমাদেরকে আমি এই ফিলটা দিতে পারবো না। যে আসবে, যে ড্রাইভ করে বাইক নিয়ে, একমাত্র সেই বুঝবে যে এইটার ফিলটা আসলে কি। অ্যাট লাস্ট আমরা আমাদের গন্তব্যস্থলে মাওয়া ঘাটে। তো এটাই হচ্ছে মূলত হিলিশা, যেখানে আর কি ইলিশ মাছের কারবার হয় আর কি। সো ইলিশ খাওয়ার জন্য রেডি আমরা। হেই গাইস, চলে আসলাম হিলিশাতে অ্যান্ড ফুল ভাই ওয়েদারটা জাস্ট অস্থির। দেখো একদম নদীর পাড়ে পদ্মা, এই যে প্লেসটা কি ভাই, আর এত পরিমাণে হাওয়া, আসলে অনেক ভালো লাগছে।
আর মেন একটা থিঙ্কিং কি জানো, আমরা দেখাই অনেকে বলে না যে পদ্মার এক পাশে সাদা জল আরেক দিকে কালো জল, সেটাই তোমাদের দেখাবো। দেখো এই যে দেখো এখানে যে পানিটা দেখা যাচ্ছে এটা কালো লাগতেছে, কিন্তু ওই দেখো ওইখানে যে পানিটা দেখছো ওইটা কিন্তু আবার সাদা। এই হচ্ছে ফুল ভিউ। আর একটু শর্ট স্ক্রিন, তোমরা যারা আসতে চাও মাওয়াতে চলে আসো, ঘুরে যাও, অনেক ভালো সুন্দর। এই ওয়েদারের মোমেন্টটাই হচ্ছে আর কি সব থেকে ভালো মোমেন্ট আর কি, মানে মাওয়াতে আসার জন্য। ওখানে তোমার নানি আছে, নানি এসে ঠান্ডা করি কি মেঘ হয়েছে। সো ঘোরাঘুরি শেষ, প্রায় সন্ধে হয়ে এসেছে, এখন ব্যাক যাচ্ছি আবার বাসার দিকে। সো আজকে ভিডিওটা যে তোমাদের কেমন লাগলো সেই সম্পর্কে তোমরা কমেন্টে জানিও, আর আমাকে একটু বেশি বেশি সাপোর্ট করো। তোমরা যদি বেশি বেশি সাপোর্ট করো ইনশাল্লাহ অনেকগুলো ভ্রমণ স্থান ঘুরে ঘুরে তোমাদের দেখাবো। পাশে থাকো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও। সো দেখা হবে নতুন কোনো ব্লগে। সো বিদায়।